परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर रातुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। मा लक्ष्मीर आशीर्वादे आपनार संसारे कखनो दारिद्रता आसबे ना। परम पितार कृपा सब समय लाभ करबेन। आपनार संसारे सब समय सुख शांति बिराज करबे। जे मानुष प्रतिदिन এই চারটি অভ্যাস মেনে চলেন তার জীবনে কখনো কাঁদতে হবে না। परम पितार आशीर्वाद से सर्वदा लाभ करबे एवं परम पितार आशीर्वाद लाभ करे से तार जीवन के धन्य करते पारबे। से जे काजे हाथ देबे सेई काजे जय करबे। जय गुरु सकल इष्टप्राण दादा ओ मायेरा प्रति प्रत्येकेर यथायोग्य स्थाने आमार प्रणाम और आनंदित जय गुरु जानिए आजकेर आलोचना शुरू करछि। परम दयालेर এই অমৃত কথাগুলি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, শাস্ত্রে আছে মানুষ তার অভ্যাস গুণেই সবকিছু লাভ করে। যার যেমন অভ্যাস সে তেমন ভাবে ভগবানকে পেয়ে থাকে। যে মানুষের অভ্যাস যেমনতর হয় তার এই ইহ জগতে প্রাপ্তিও তেমনতরই হয়। परम दयाल श्री श्री ठाकुर अनुकूल चंद्र बोलें मानुष अभ्यासेर फलेई किन्तु कर्म करे थाके एवं जार शिक्षा जेमन तार अभ्यास तेमन आर तार कर्म तेमन और कर्मगुणे मानुषेर ठीक तेमनटाई प्राप्ति हय। ताई तो श्री श्री ठाकुर अनुकूल चंद्र बाणी दिलेन अभ्यास व्यवहार भालो जत शिक्षाओ तार जानिस तत। अर्थात जे मानुषेर अभ्यास व्यवहार भालो हय तार शिक्षा भालो हय। अर्थात जार शिक्षा भालो हय तार अभ्यास व्यवहार भालो हय। এই অভ্যাস দুই রকমের রয়েছে, সু অভ্যাস আর কু অভ্যাস। যে যেমন অভ্যাস গ্রহণ করে সে তেমন ফল লাভ করে। কেউ সু অভ্যাস গ্রহণ করে তো কেউ কু অভ্যাস গ্রহণ করে। আমাদের অভ্যাস যেমন হবে কথাবার্তা চাল চলন আচার ব্যবহার চরিত্র ঠিক তেমনটাই হবে। আর অভ্যাস ভালো করতে লাগে ভালো শিক্ষা। তাই তো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বাণী দিলেন সবই জানি শিক্ষারই দান শিক্ষাতেই সব গজিয়ে ওঠে শিক্ষাতে তাই আনবে যাতে উন্নততর ঝোঁকটি ফোটে। উন্নতি প্রাণ জ্ঞান গবেষণ কর্মনিষ্ঠ তৎপরতা শিল্প মুখর শিক্ষা আনে দক্ষ নিপুণ ক্ষিপ্রতা। তিনি আরো বাণী দিলেন শিখলি যে তুই কত শত বোধ তো কিছুই ফুটলো না শীতির বলদ হলি শুধু এক মুঠো ভাত জুটলো না। অর্থাৎ এই জগৎ সংসারে আমরা যা শিক্ষা লাভ করি আমাদের আচার ব্যবহার অভ্যাস যেমনতর হয় ঠিক তেমনতর ভাবেই আমরা কিন্তু প্রাপ্তি লাভ করি, ঠিক তেমনতরই আমরা কিন্তু লাভ করি। শ্রী শ্রী ঠাকুর তাই বললেন শিখলি যে তুই কত শত বোধ তো কিছুই ফুটলো না। অর্থাৎ আমরা যে এই ইহ জগতের শিক্ষা গ্রহণ করছি এই যে আমরা স্কুল পাঠশালার শিক্ষা গ্রহণ করছি কিন্তু সেটা আমাদের অভ্যাস ব্যবহারে বা আমাদের বোধে ফুটছে না। যে শিক্ষার প্রকৃত দরকার আমাদের, যে শিক্ষার ফলে আমরা এই জগৎ সংসারে সঠিকভাবে সঠিক আচার ব্যবহার চাল চলন চরিত্রের অধিকারী হয়ে উঠতে পারবো, সেই প্রকৃত শিক্ষার গ্রহণের কথা শ্রী ভগবান বললেন। সেই প্রকৃত শিক্ষা গ্রহণের কথা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন। আমরা যদি শিক্ষা গ্রহণ করে আমাদের বোধে ফুটিয়ে তুলতে না পারি আমাদের আচার ব্যবহার যদি ভালো করতে না পারি তাহলে কিন্তু আমরা সেই শিক্ষায় শিক্ষিত হতে পারলাম না। আর তখনই আমাদের এক মুঠো ভাতও জোটানো কষ্টকর হয়ে দাঁড়ায়। অর্থাৎ আমাদের সংসারে অলক্ষ্মীর বাস হয় মা লক্ষ্মী রুষ্ট হন। এই জীবন সংসারে সঠিকভাবে পরম পিতার কৃপা পেতে গেলে এই সংসারকে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে গেলে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে গেলে কিন্তু সঠিক শিক্ষার প্রয়োজন। অর্থাৎ আমাদের আচার ব্যবহার চাল চলন কিন্তু সঠিক করতে হবে, আমাদের সু অভ্যাস গ্রহণ করতে হবে, সু অভ্যাস মেনে চলতে হবে, তবেই কিন্তু আমরা প্রকৃত উন্নতি করতে পারবো। না হলে দারিদ্রতা আমাদের কুড়ে কুড়ে খাবে। তাই তো পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাঁর সহজ বাণীর মধ্য দিয়ে আমাদেরকে বিভিন্ন রকম ভাবে শিক্ষা দিয়েছেন। যাকে যেমন ভাবে শিক্ষা দেওয়ার প্রয়োজন ঠিক তেমন ভাবেই তিনি তাকে সেই শিক্ষাই দিয়েছেন। সহজভাবে কিভাবে শিক্ষা গ্রহণ করা যায় পরম দয়ালের চরণ আশ্রয় না করলে আমরা সেটা বুঝতে পারবো না। তাই তো পরম দয়ালের চরণ আশ্রয় করে আমাদেরকে সঠিক শিক্ষা গ্রহণ করে
মা লক্ষ্মীর আশীর্বাদ গ্রহণ করে সকল দারিদ্রতাকে দূরে ফেলে সহজে সুখে শান্তিতে এই জগৎ সংসারে এই সংসারে বেঁচে থাকতে হবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন যে মানুষ নিত্য সকালবেলা ঘুম থেকে উঠে পরম পিতার আরাধনা করেন, পরম পিতার নাম জপ করেন, ইষ্টভীতি পালন করেন, সঠিক সময়ে প্রার্থনা করেন, সে মানুষের সংসার সর্বসময় সুখের হয় এবং পরম পিতার আশীর্বাদ সবসময় লাভ করে তার জীবন ধন্য হয়। সেই ঘরে মা লক্ষ্মী বাস করেন এবং ঘরে কখনো দারিদ্রতা ঢুকতে পারে না। প্রচুর বাড়িতে আছেন মায়েরা স্নান সেরে সংসারের কাজ শুরু করেন। আগেকার মায়েরা প্রত্যেকেই সকালবেলা স্নান সারতেন। স্নান না করে রান্নাঘরে কেউ প্রবেশ করতেন না। শাস্ত্রে আছে স্নান না করে বাসি কাপড়ে যদি মায়েরা রান্নাঘরে প্রবেশ করেন তাহলে মা অন্নপূর্ণা রুষ্ট হন এবং সেই সংসার ছেড়ে চিরতরে চলে যান এবং তার ফলে সংসারে দারিদ্রতা নেমে আসে। যে মানুষ সর্বসময় পরম পিতার নাম ধ্যান করেন, সকাল সন্ধ্যায় উঠতে বসতে পরম পিতার নাম করেন, দান ধ্যান করেন, নিত্য পশু পাখির সেবা দেন, কোনো ভিখারিকে তার গৃহ থেকে ফেরান না, কোনো মানুষকে অকথা কুকথা বলেন না, অযথা উত্তেজিত হন না, গুরুজনদের প্রণাম করেন, শ্রদ্ধা ভক্তি করেন, সেই মানুষ সর্বদা পরম দয়ালের আশীর্বাদ লাভ করেন। ভগবান তাকে সর্বদা রক্ষা করেন। তার সংসারে সব সময় মা লক্ষ্মীর বাস হয়। যে মানুষের জীবের প্রতি অপার ভালোবাসা থাকে, কোনো জীবকে যে আঘাত করে না, অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জীবকেও ভগবানের সন্তান হিসেবে ভালোবাসে, ভগবান সব সময় তার রক্ষা করেন। পরম দয়াল সবসময় প্রত্যেকটি জীবকে ভালোবাসার কথা বলতেন। একটা পিঁপড়ের মৃত্যুও তাঁর কাছে অতি যন্ত্রণাদায়ক হতো। কোনো পিঁপড়ের মৃত্যুও তিনি সহ্য করতে পারতেন না। তাই প্রত্যেকটি ছোট থেকে ছোটতর জীবকেও ভালোবাসুন। রাস্তায় চলার পথে মানুষের পায়ের তলায় পড়ে প্রচুর জীব, ছোট ছোট জীব প্রাণ হারায়। যে মানুষ রাস্তা চলার সময় ওই জীবকে বাঁচিয়ে চলার চেষ্টা করে, তার কিন্তু সব সময় পরম পিতা আশীর্বাদ প্রদান করেন এবং পরম পিতার আশীর্বাদ পেয়ে তার জীবন ধন্য হয়, তার সংসার সুখের হয়, সংসারে কখনো দারিদ্রতা নেমে আসে না। ভগবান সর্বসময় তাকে রক্ষা করেন। সকল বিপদ আপদ, মৃত্যু, ফাঁড়া, দুর্ঘটনা সব কিছু থেকে পরম পিতা সেই মানুষকে রক্ষা করতে থাকেন। সেই মানুষের মতো সুখী ব্যক্তি আর ইহ জগতে কেউ হয় না। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, প্রত্যেকেই 4টি অভ্যাস মেনে চলুন। দেখবেন আপনার জীবনে দুঃখ কখনো স্পর্শ করতে পারবে না, সংসারে কখনো দারিদ্রতা নামবে না। দারিদ্রতা মানেই যে শুধুমাত্র অর্থ কষ্ট তা কিন্তু নয়। সংসারের মনোকষ্ট, সংসার জ্বালা এবং অশান্তি, এগুলো সব কিছু কিন্তু দারিদ্রতার লক্ষণ। দেখবেন সংসারে রোগ ব্যাধি বেড়ে যায়, এগুলো কিন্তু দারিদ্রতার লক্ষণ। তো এই সব কিছু থেকে মুক্তি পেতে গেলে, সংসারের দারিদ্রতাকে দূর করতে হলে এই 4টি অভ্যাস আজই পালন করে চলবেন। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে এগুলি পালন করার কথা বললেন। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সকাল সন্ধ্যায় নাম জপ ইষ্টবিধির কথা তাই বারবার করে বললেন। জয়গুরু। সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়ালের এইরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। পরম পিতা আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।